এমন কোনো ডিয়ার নেই যেটা চুই কমপ্লিট করতে পারবে না। বল তোদের কি ডিয়ার? তাহলে এই রাস্তা দিয়ে ফার্স্ট যে ছেলেটা আসবে তাকে হাঁটু গেড়ে বসে গান গাইতে গাইতে তোকে প্রপোজ করতে হবে। ওকে ফাইন, আমি খেলবো। জুই আর মান আর মেয়ে না। আই লাভ ইউ। আপু আমাকে বলছেন? তা এখানে কার কোনো ছেলে আছে? হ্যাঁ তোমাকে বলতেছি। আর এত সুন্দর একটা মেয়ে তোমাকে প্রপোজ করলো আর তুমি এইভাবে ইগনোর করতেছো? সুন্দর মেয়ে কোথায়? এই ক্যাম্পাসে সব ছেলেরা আমার পিছনে ঘুরে আর তুমি বলছো কোন মেয়ে? এই ক্যাম্পাসের সব থেকে সুন্দর মেয়ে আমি। ও আচ্ছা আচ্ছা, ক্যাম্পাসের সব ছেলেরা যদি আপনার পিছনে ঘুরে তাহলে সব ছেলের কমপক্ষে রুচি 3 বেলা খাওয়া উচিত। তাদের মাথায় ঝামেলা আছে। আসি আপু। এই ছেলেটা কে রে? একবার সরিও বললো না। আরে তোর তো ভাগ্য ভালো, ওর সাথে তোর কথা হয়নি। কখনো কাউকে ভালো কিছু বলেছে বলে তো আমার মনে হয় না। আর এজন্যই ভার্সিটি কি ওকে পছন্দও করে না। সবাই ওকে ইগনোর করে আর তোরও উচিত ওকে ইগনোর করা। আর এমনিতেও আমার মনে হয় না কোনো মেয়ের প্রতি ওর আকর্ষণ আছে বলে। ওর যদি কোনো মেয়েদের প্রতি অ্যাট্রাকশন নাও থাকে আমার প্রতি ঠিকই আসবে, আর সেটা আমি দেখতে। হ্যালো, জি আমি। আমার কলমটা পড়ে গিয়েছে। তো কি হয়েছে? তো উঠিয়ে দিন। আমি কলম উঠাবো? আমাকে কেন উঠাতে হবে? আরো তো অনেকেই আছে তাই না? ইয়েস স্যার, আমি জানি ক্লাসে অনেক মানুষ, কিন্তু আমি চাই কলমটা আপনি উঠান। থ্যাংক ইউ। ভালো থাকবেন আপু, আসি। এই গাধা বাচ্চা নাম্বারটা দিত। ঠিক আছে, লেখ 0197। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আমি আমি তা তো জানি, কিন্তু কে আপনি? আমার পরিচয় জেনে আপনার কি হবে? আপনি আপনার পছন্দ মতো আমাকে একটা নাম দিয়ে দিন না। আশ্চর্য, আমি তো আপনাকে চিনি না, নাম কি করে দিব? চেনেন না চিনে যাবেন, কথা বলতে থাকেন, আস্তে আস্তে এমনিই চিনে যাবেন। আমি একজন অপরিচিত মেয়ের সাথে কেন কথা বলবো? কারণ পরিচিত কেউ তো আপনার সাথে কথা বলে না। একজন অপরিচিত মানুষ আপনার সাথে কথা বলতে চাচ্ছে, তাতেও আপনার সমস্যা। না না, আমি আসলে ওভাবে বলতে চাইনি, কিন্তু আসলে ওয়েট, আপনি মেবি আমার ভার্সিটির কেউ, রাইট? যদি বলি হ্যাঁ। আচ্ছা, তা আপনি যদি আমার ভার্সিটির কেউ হয়ে থাকেন তাহলে তো আপনাকে খুঁজে বের করে আমার বামাদের খেল। তাই নাকি? দেখি, খুঁজে বের করুন। বাই। হ্যালো, কোথায় তুমি? আমি তোমার কথা মতো ইউনিভার্সিটির পিছনে যে পার্কটা আছে না, সেখানে চলে আসছি। হ্যাঁ আসবো তো, কিন্তু আগে দেখি তুমি তোমার বুদ্ধি দিয়ে আমাকে খুঁজে বের করতে পারো কিনা। যদি বের করতে পারো তাহলে তো দেখা হয়েই যাবে, আর যদি না পারো তাহলে তোমার কপাল খারাপ। আমি কতদিন যাবত পাগলের মতো তোমাকে খুঁজতেছি। কেমন মানুষ তুমি? একবারের জন্য সামনে আসতেছো না? শুধু শুধু ভয়েস শুনে কি তোমাকে ডিলিট করতে পারবো নাকি? এই এত আকুল হয়ে গেছো কেন আমাকে দেখার জন্য? হ্যাঁ, যখন সামনে থাকি তখন একটু পাত্তাও দাও না, ঘুরেও তাকাও না। এখন তো কি? হ্যাঁ, আমি যদি সত্যি সত্যি তোমাকে চিনতাম তাহলে তোমার উপর থেকে আমার চোখ কখনোই সরাতাম না।